নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমাদেরকে একটি সহজ টপিক নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি সহজ হলেও এই টপিকগুলো অনেকের কাছে অজানা। এক্সেলের মধ্যে এই অপশনটা রয়েছে, যে অপশনটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ফিল। দেখো, হোম মেনুর ভেতরে আমাদের এই ফিল অপশনটা, যেখানে আমি ক্লিক করলাম, ফিল অপশনে ক্লিক করলে ডাউন, রাইট, আপ, লেফট এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলোর আগে কাজগুলো আমরা দেখে নিই। জাস্ট সহজ জিনিস, জাস্ট সিম্পলভাবে একটা এক্সাম্পল দিই। আমি এক দেওয়ার পর আমি ধরো সাপোজ এই পোর্শনটা সিলেক্ট করলাম, আমি সবগুলোতে এক চাইছি, তাহলে হোম মেনুর ভেতরে গিয়ে ফিল অপশনে ক্লিক করে জাস্ট এটা নিচের দিকে আছে, তার মানে আমি ডাউন অপশনে ক্লিক করব। প্রথম অপশনটা ডাউন আছে, দেখো সুন্দরভাবে, দেখো যত দূর পর্যন্ত সিলেক্ট করেছিলাম তত দূর পর্যন্ত এক চলে এসছে। ঠিক সেইভাবে যদি আমি রাইট সাইডে নিতে যাই, ধরো সেরকম আমি সিলেক্ট করে এত দূর পর্যন্ত, যত দূর পর্যন্ত সিলেক্ট করলাম তত দূর পর্যন্ত গিয়ে জাস্ট হোমে গিয়ে ফিলে গিয়ে আমি রাইট সাইডে ক্লিক করলাম। দেখো রাইট সাইডে যত দূর সিলেক্ট করেছিলাম তত দূর কিন্তু এক চলে এসছে। ঠিক সেম ভাবে কিন্তু বাম দিকেও তাই হবে। তো সেম ভাবে ফিলে গিয়ে আমি যখন লেফট করে দেব, দেখতে পাচ্ছ সেইভাবে যখন আমি আপ করে দেব, তখন সিলেক্ট করে যত দূর সিলেক্ট করব, জাস্ট ফিলে গিয়ে হোম মেনুর ভেতরে আপ করে দেব, তত দূরই কিন্তু ওয়ানটা চলে যাচ্ছে বা কপি হয়ে যাচ্ছে, যাই বলতে পারো, তাই না? তাহলে এটা খুব সহজ, এটা কোনো কঠিন নয়। এরপরে আসি যেটা মেন টপিক, যেটা ফিলে একটু কঠিন নয়, বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাক্রস ওয়ার্কশিট। দেখো অ্যাক্রস ওয়ার্কশিটটা কিন্তু হাইড হচ্ছে, তাই না? এই অ্যাক্রস ওয়ার্কশিটটাকে আগে কাজ করাতে হবে, মানে অন করাতে হবে। সেটা অন করাতে হলে একটা টেবিল লাগবে। দেখো আমি একটা সিম্পলি তোমাদের এক্সাম্পল হিসেবে একটা টেবিল আমি রেখেছি, আমার আগে থেকে তৈরি করা ছিল, এরকম একটা টেবিল তৈরি করে রেখেছি। এটা ছোট টেবিল, এর থেকেও বড় টেবিল হতে পারে তোমাদের কাছে। তো বড় টেবিলেও কিন্তু সেম কাজ হবে, কোনো ছোট বড়র এখানে কোনো ফারাক নেই। এবার আসি এই টেবিলটা কিভাবে আমি সেই অপশনটায় কাজ করাবো। সেই অপশনটায় কাজ করাতে হলে আগে আমাকে টেবিলটাকে সিলেক্ট করতে হবে। টেবিলটা সিলেক্ট করলেই যে সেটা অন হয়ে যাবে সেরকম কিছু নয়। দেখো আমি সিলেক্ট করেছি, কিন্তু ফিলে গিয়ে দেখতে পাচ্ছ শো করছে না। তাহলে কি করতে হবে, আগে সিলেক্ট করলাম, সিলেক্ট আমার করা আছে, তারপর কি করব, শিফট প্রেস করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করে জাস্ট এখানে যে সিটগুলো আছে না, সিট 1 যেটা ডেটাটা আছে, জাস্ট 2 3 4 5 আমি লাস্টেরটা একদম সিলেক্ট করব। লাস্টেরটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা সিডি সিলেক্ট হয়ে গেছে। এই প্রত্যেকটা সিডি যখন সিলেক্ট হয়ে গেল, তখন আমি যদি ফিলে গিয়ে ক্লিক করি, দেখতে পাচ্ছ অ্যাক্রস ওয়ার্কশিটটা অন হয়ে গেছে। এবার অ্যাক্রস ওয়ার্কশিটের কাজটা কি, এই টেবিলটাকে প্রত্যেকটা সিটে কপি করে দেবে। এবার কপি করবে 3 রকমের, এখানে 3টে ফরম্যাটে কপি করতে পারবে। দেখো অ্যাক্রস ওয়ার্কশিটে যখন ক্লিক করছি 3টে অপশন বেরোচ্ছে, একটা অল, একটা কন্টেন্টস আর একটা ফরম্যাটস। অল মানে পুরোটাকে কপি করে দেবে সব সিটে, আর একটা কন্টেন্টস মানে শুধুমাত্র কিন্তু এই ডেটাগুলোকে, মানে টেবিলটাকে কপি করবে না, শুধুমাত্র ডেটাগুলোকে, যে রাজু দাস, মার্কস, বেঙ্গলি এগুলোকে, কিন্তু টেবিলটাকে সে কপি করবে না। আর ফরম্যাটসে ক্লিক করলে সে কিন্তু লেখাগুলোকে কপি করবে না, আমার ডেটাগুলোকে কপি করবে না, শুধুমাত্র টেবিলটাকে কপি করবে, তাই না? প্রথমে আমি অল করে দেখি, প্রথম ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে প্রত্যেকটা সিটে চেক করে দেখেছো, প্রত্যেকটা সিটেই কিন্তু কপি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তাই না? ঠিক সেম ভাবে এটা আমি আবার পুনরায় এই ডেটাগুলোকে ডিলিট করে দিই। এটাকে সিম্পলি এটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম, কেননা আমি এর পরের তোমাকে কপিটাকে দেখাবো। এটাকেও ডিলিট করে দিলাম, জাস্ট এর পরেরটাকেও আমি ডিলিট করে দিলাম। সবগুলো একদম ধীরে 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 আমি একদিক থেকে আবার সবগুলো পুনরায় ডিলিট করে দিলাম, কেন আমি দ্বিতীয়টা তোমাকে কিভাবে কন্টেন্ট কপি হয় সেটাই দেখাবো। সেম ভাবে আগে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করার পরে সিট 5-এ আমাকে সিলেক্ট করে নিতে হবে। করার সঙ্গে সঙ্গে সবগুলো কিন্তু সিটই সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি যখন ফিলে ক্লিক করব, আবার আমার দেখো অন হয়ে গেছে অ্যাক্রস ওয়ার্কশিটটা। তারপরে ক্লিক করব, ক্লিক করার পর কন্টেন্ট আসছে নাকি দেখে নিই। কন্টেন্টে ক্লিক করে, কন্টেন্টে কি বলেছিলাম, শুধুমাত্র ডেটাগুলো থাকবে, টেবিলটা থাকবে না, জাস্ট ওকে করে দেবো। তারপর আমরা দেখে নিই, এটাতে ফার্স্ট সিটে তো আমার ডেটাটা ছিল, সেকেন্ড সিটে দেখো কোনো টেবিল নেই, শুধুমাত্র ডেটাগুলো মানে লেখাগুলো আমার কপি হয়ে গেছে, তাই না? কিন্তু টেবিলটা মানে যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা কপি হয়নি। ঠিক সেম ভাবে এবারে ফরম্যাটটাকে করে দেখাবো, তার জন্য এগুলোকে আবার পুনরায় ডিলিট করতে হবে আমাকে। ওকে, দাঁড়া ডিলিট করে নিই একটু। ডিলিট করে নিলাম। এরপরে আরেকবার আমি তোমাদেরকে দেখাই আরেকটা প্রসেস, যেটা হচ্ছে ফরম্যাট। ব্যাস এরকম সিলেক্ট করতে হবে, আবার
কিবোর্ড থেকে শিফট প্রেস করে সিট 5 মানে সিট 5 বলতে লাস্ট সিটে গিয়ে ক্লিক করতে হবে, দিলে সবগুলো সিট সিলেক্ট হয়ে গেল। এরপর ফিলে গিয়ে আবার দেখো অ্যাক্রস ওয়ার্কশিটটা অন হয়ে গেছে, সিলেক্ট করে এরপরে ফরম্যাটে চেক করি, ফরম্যাটে শুধুমাত্র টেবিলটা শো করবে, কোনো ডেটাগুলো মানে কালার টালার সব কিছু কিন্তু কপি হয়ে যাবে, তাই না? দেখে নিই, ওকে করে দিলাম। এবারে প্রত্যেকটা সিটে চেক করি, দেখো কালার টালার সমেত পুরো টেবিলটা যে ফরম্যাটটা সেটাই কিন্তু কপি হয়েছে, ডেটাগুলো কপি হয়নি। এগুলো আমাদের প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রে কাজে লাগে। তো আজকে এইটুকুই দেখাই, কারণ সিরিজটা আবার আলাদা অন্য একটা ক্লাসে দেখাবো। সিরিজটাও খুব বেশি কঠিন নয়। দেখো এই মুহূর্তে অ্যাক্রস কিন্তু কাজ করছে না, কেন? আমার সেই প্রসেসে সিলেক্ট করা নেই বলে। তো তোমরা আশা করছি অ্যাক্রস ওয়ার্কশিটটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং বুঝতে যদি না পারো অবশ্যই পুনরায় ভিডিওটাকে আরেকবার করে দেখো, অথবা কমেন্ট করে জানিও যে কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে। আর লাইক করো। অসংখ্য ধন্যবাদ। বাই।